কালি না থাকলে যেমন দামি কলম অবাঞ্ছিত, অর্থাৎ দামি কলমের কোনো মূল্য নেই, সেরকম বিবেক না থাকলে মানুষেরও কোনো মূল্য নেই। সুতরাং আমরা আমাদের বিবেককে কাজে লাগাবো। এই বিষয়ে ছোট্ট করে একটু আলোচনা করব। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবার প্রতি আন্তরিক ভালোবাসা রইল। ভাই, আপনি একটি কলমকে যতই মূল্যায়ন করুন বা একটি কলমকে যতই দাম দেন, যদি কলমের ভিতরে কালি না থাকে বা লিখতে গিয়ে কালি না পান ওই কলমে, তাহলে ওই কলমটা আপনার কাছে কোনো মূল্য নেই। কারণ বিশেষ প্রয়োজনে আপনি লিখতে বসেছেন, কলমে কালি নেই। আর যদি সামান্য কম দামি একটি কলমও হয় আর তার ভিতরে কালি থাকে, তাহলে সেই কলমটারও মূল্য আছে আপনার কাছে, সবার কাছে, সমাজের কাছে। তো একজন মানুষের মূল্য তখনই বাড়ে যখন সে মানুষটা তার নিজের বিবেক, বুদ্ধি, জ্ঞান খাটিয়ে মানুষের সাথে সুসম্পর্ক করে চলে। আর তার কাছ থেকে মানুষ সুন্দর পরামর্শ পায়, সেও মানুষের কাছ থেকে সুন্দর পরামর্শ পায়। তো এজন্য বিবেক খাটিয়ে আমাদেরকে চলতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এই জমিনে, এই পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাথে নিয়ে কোরআন ও হাদিসের আদর্শ অনুযায়ী বিবেক খাটিয়ে দুনিয়াদারি করো, কাজকর্ম করো। যেটা আল্লাহ নির্দেশ করেছেন সেটা করো, যেটা আল্লাহ নির্দেশ করেন না সেটা তোমরা করো না। যদি করো তাহলে তোমরা সফল কাম হবে না। তো আমাদের সফল কাম হতে হলে আগে চিন্তা করতে হবে আমরা মুসলমান, আমাদেরকে ইসলামের নিয়ম কানুনের মধ্যেই চলতে হবে এবং সেই বিবেকটাকেই, সেই বুদ্ধিটাকেই আমাদেরকে দুনিয়ার প্রারম্ভিক কাজগুলিতে সমস্ত কাজে ব্যবহার করতে হবে। আমরা সেটা করি না। আমরা একে অপরের সাথে শত্রুতা বাজিয়ে রাখি কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। একজনের ভালো আরেকজনের দেখতে পারি না, একজনের সাথে আরেকজনের চগলখড়ি করি, কথা বলি, একজনের ভালো কথা আরেকজনের কাছে মন্দ হিসাবে পেশ করে মানুষের মধ্যে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করি। এটা করা যাবে না। আমাদেরকে বিবেককে কাজে লাগিয়ে সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে। একজন শত্রুর সাথেও সম্পর্ক করতে হবে ইসলামের খাতিরে, আবার শত্রুর সাথে শত্রুতা করতে হবে ইসলামের খাতিরেই, দিনের খাতিরেই। এবং আশেপাশে বাড়িঘর যা আছে, বন্ধুবান্ধব, চলার বন্ধু, চাকরি, ব্যবসা, ফেসবুকের বন্ধুদের সাথেও সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে বিবেকের সাথে, বিবেক দিয়ে। আর এই বিবেক আছে বলেই আমরা মানুষ। যদি আমাদের বিবেক না থাকতো তাহলে আমরা মানুষ হতাম না, আমরা অন্য কোনো জাত হতাম হয়তো, সেটা আল্লাহ ভালো জানেন। তো এই জন্য আমরা আমাদের বিবেক খাটিয়ে কাজ করব এবং বিবেককে কাজে লাগাবো। মানুষের ক্ষতি করব না, নিজের ক্ষতি নিজে ডেকে আনবো না। আমরা শুধু মানুষের ক্ষতিই করি দেখি না, আমি যতই মানুষের ক্ষতি করি দেখা যায় আসলে আমি মানুষের ক্ষতি করি না। মানুষের যে ক্ষতিটা আমি করতেছি বা কাজের দ্বারা আমার অন্যকে যেই ডিস্টার্বটা করতেছি, এই ডিস্টার্বটা কিন্তু আমার জীবনে পড়তেছে বিভিন্নভাবে আসতেছে। তো আমরা সেটা টের পাই না। ভালো থাকবেন সবাই, শুভকামনা রইল। আমরা সবাই ভালোভাবে সুন্দরভাবে চলবো, বিবেক খাটিয়ে কাজ করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করে দেবেন।